সন্তান ডাক দিয়া বলে, এই বাবা, আমি তোমার নৌকা আরোহণ করব না, আমার এই পাহাড় বাঁচাবি। আল্লাহ বলেন, ও নূহ, তুমি তোমার সন্তানকে ডাকলা পরিবারভুক্ত মনে কইরা, সে তোমার পরিবারভুক্ত নয়। যারা আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করে, হেদায়েতের রাস্তা থেকে সরে যায়, চাইলেও তাদের হেদায়েত দেওয়া যায় না। একটা হলো ইরাতুত তারিক, রাস্তা বলে দেওয়া যায় যে এইভাবে করলে হেদায়েত পেয়ে যাবা। আর একটা হলো সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়া। আচ্ছা বলেন তো, এখানে যদি কেউ বলে তোমার সরাসরি আমি জান্নাতে নিয়ে যেতে পারবো, পারবে? যদি কেউ বলে যে আমি তোমার জান্নাতে যাওয়ার পথ দেখাইতে পারবো, পারবে কিনা? পারবে। এই জান্নাতে যাওয়ার পথ দেখানো, এটার নাম হলো ইরাতুত তারিক, রাস্তা বলে দেওয়া। আর সরাসরি আল্লাহ জান্নাতে বান্দারে পৌঁছাই দিবে, এটার নাম হলো ইরশাদু ইলাল মাতলুব। আমার পয়গম্বর আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি ওই সত্তা যিনি তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে হেদায়েতের মাধ্যমে প্রেরণ করেছেন, হেদায়েতের মাধ্যমে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, তোমরা ছিলা জাহান্নামের দ্বার প্রান্তে, তোমরা ছিলা জাহান্নামের দ্বার প্রান্তে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ধইরা তোমাদেরকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে জান্নাতের মেহমান বানিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর নিয়ে এসেছিলেন হেদায়েত। এই হেদায়েতের তরজমা হলো আল্লাহর পয়গম্বর সারা মক্কার মধ্যে, যেই সময় সারা মক্কার বাসিন্দারা কেউ কাউরে দাম দিত না, জাহেলিয়াতের অন্ধকারে পুরা মক্কার জমিন ছেয়ে গিয়েছে, ওই সময় আমার পয়গম্বর সত্য দ্বীন নিয়ে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। কেমন দিন আমার পয়গম্বরের দিন এবং পয়গম্বরের উম্মত হওয়ার মাকাম মর্যাদা কেমন। আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজের রজনীতে রওনা আরম্ভ করলেন, ষষ্ঠ আসমানের মধ্যে যায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। সালাম বিনিময় হওয়ার পর আল্লাহ পয়গম্বর যখন আকাশে আরোগমন আরম্ভ করলেন সপ্তম আসমানের দিকে, হঠাৎ করে হযরতে মূসা চোখ বেয়ে অশ্রু বিগলিত হতে আরম্ভ করল। জিবরিল ডাক দেয়া কয়, ও ভাই মূসা, তুমি কেন ক্রন্দন করো, বা আপনি কেন ক্রন্দন করেন? অন্য রায়াতে বলে আল্লাহ পয়গম্বর বলেন, ও জিবরাইল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ক্রন্দন করে একটু জিজ্ঞাসাবাদ করো। হযরতে মূসা কয়, আমি বনী ইসরাঈলের মধ্যে কতদিন থেকেছি, কতই দাওয়াত দিয়েছি, কিন্তু এই লোকটার হায়াত বড় কম, মাত্র 23 বছরের জিন্দেগি। এই 23 বছরের এত মেহনত, 23 বছরের মেহনতের কারণে এই লোকটা তার সব উম্মতরা কিয়ামতের ময়দানে 80% লোক মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত জান্নাতে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার পাওয়ার দেখেন। বিখ্যাত মুসান্নিফ আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, তার কিতাবের মধ্যে ডাক দেয়া কয়, বিখ্যাত লেখক তার কিতাবের মধ্যে বলে, এই লেখক তার কিতাবের মধ্যে উল্লেখ করে, যদি কোনো বান্দা ফজরে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, এই 2 রাকাত সুন্নাতের এত পাওয়ার, এত দাম। আর দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ, দুনিয়া যেদিন সৃষ্টি হয়েছে, ওই দুনিয়া সৃষ্টি হওয়ার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিন যত ধনভাণ্ডার উৎপন্ন করবে, এই দুনিয়ার জমিন যতগুলো উৎপন্ন করবে ধনভাণ্ডার, চাই স্বর্ণ হোক রূপা হোক, সব যদি এক পালায় রাখা হয়, আর একজন আপনার মুমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 2 রাকাত ফজরের সুন্নাত এক পালায় রাখা হয়, আবার আল্লাহর কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 2 রাকাত নামাজের দাম বেশি। কেমন হিদায়াত পেয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। ময়দানে মাহশারের মধ্যে যদি পাহাড় সমান গুনাহ নিয়েও যদি কোনো বান্দা কবরে যায়, সব শাস্তি ভোগ করার পরে আমার আল্লাহর ঘোষণা দিয়ে বলবে, আখরিজ মান কানা ফি কলবিহি
মিসকালু হাববাতি খারদালিন মিন ঈমান, যার দিলের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমানও আছে, ওই বান্দারে ধইরা জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানায়া দাও। খুশি না বেজার? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে খুশি না বেজার? এই জন্যই আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি হলেন ওই সত্তা যিনি তার পয়গম্বরকে হিদায়াতের মাধ্যমে প্রেরণ করেছেন এবং দ্বীনে হক দিয়ে, সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছে। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে, বাদা আল ইসলামু গরীবা, ইসলাম যখন পৃথিবীর মধ্যে এসেছিল তখন ইসলামের উষালগ্নে ইসলাম অপরিচিত রূপে পৃথিবীতে এসেছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার আল্লাহর রাসূল বলে সায়াউদু গরীবা, আবার একটা সময় আসবে কেউ ইসলাম চিনবে না, ইসলাম আবার যেমন এসেছিল তেমন ভাবে ফিরে যাবে। ইসলামের উষালগ্নে এই যে আমরা এখানে বসে বসে বয়ান শুনতেছি, এশার জামাত পড়লাম, কেউ বাধা দিয়েছে। এই যে মাহফিলের ময়দানে কথা শ্রবণ করতেছি, কেউ বাধা দেয় নাই, বাধা দেয় নাই। এই মজলিস এমনি কায়েম হয় না, এইরকম সুযোগ তৈরি হওয়ার জন্য টনকে টন রক্তের সাগর পাড়ি দিয়া ইসলাম আজকে আমার কাছে এসেছে। স্টেজের মধ্যে একটা লোক বসা আছে, দেখেন, সবুজ রুমাল পরা, আমার সফর সঙ্গী, মাস্টার্স কমপ্লিট একজন লোক। তিনি আপনার আমার মতো বাপদাদার পক্ষ থেকে ইসলাম পান নাই, তিনি নব মুসলিম, মা বাবা সব চাইরা ইসলাম গ্রহণ করেছেন। শুধু ইসলাম গ্রহণ করেন নাই, বরঞ্চ ইসলাম গ্রহণ করার পরে নিজে দাওয়াত দিয়া 10-12 জন মানুষকে ইসলাম গ্রহণ করাইছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ইসলাম আজকে এই পর্যন্ত এসেছে, এমনি আসে নাই। আল্লাহ পয়গম্বর, আল্লাহ যে বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি হলেন ওই সত্তা যিনি তার পয়গম্বরকে সত্য ধর্ম এবং হিদায়াত দিয়ে আমাদের মধ্যে প্রেরণ করেছেন। আমার আল্লাহ বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন যদি না হতো রে, এই জাহেলি যুগের মানুষেরা কখনোই হিদায়াত পেত না। কেমন হিদায়াত পেয়েছে দেখেন, উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বরের চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য পরিকল্পনা আরম্ভ হলো। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ওয়াহশীর মাধ্যমে হানজালার কলিজা আনার জন্য বলল, কথা অনুযায়ী কাজ হলো। এত বড় অন্যায় করার পরেও হানজালা আল্লাহর পয়গম্বরের কেমন প্রিয় ছিল আপনারা সবাই জানেন। কলিজা যখন আল্লাহর পয়গম্বরের কাছে, আল্লাহর পয়গম্বরের চাচার কলিজা নিয়ে যখন ওই হিন্দার কাছে নেওয়া হলো, হিন্দা চিবায় চিবায় কলিজাগুলো খেয়েছে। নাউজুবিল্লাহ, কত বড় অপরাধ! এরপরেও কিছুদিন যাওয়ার পর এই হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমার এই শাহাদাতের কালিমা পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারিখের কিতাবের মধ্যে তারিখরা বলেন, তারা বলেন, এই এত বড় একটা অন্যায় করার পরেও তিনি কেন হেদায়েত পাইলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যারা ছিল, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি এমন বিশ্বাস লালন করেছে, আল্লাহর পয়গম্বরের হেদায়েতের 6 মন পেয়েছে। একজন সাহাবীর কলিজা চিবায় খেয়েছে। মুহাদ্দিসগণ বলেন, এই কলিজা চিবায় খাওয়ার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গের নূর ওই হিন্দার মধ্যে এত অন্যায় করার পরেও এই কলিজার নূর তার ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে। সুবহানাল্লাহ! কলিজা চিবিয়ে খেয়েছে। এই কলিজা চিবায় খাওয়ার কারণে তার শরীরে যে একটু রক্ত মাংস হয়েছে, এটার ঈমানের নূর এমন ছিল, হানজালার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ! এই হিদায়াত নিয়ে আল্লাহর পয়গম্বর আমাদের মধ্যে এসেছিলেন। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আল্লাহ বলেন তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ধইরা ধইরা তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না?
আল্লাহর পয়গম্বর ওশালগ্নে যখন দাওয়াত দিচ্ছিলেন, কেউ নামাজ মানুষের সামনে দিবালোকে পড়ার মতো কোনো সুযোগ ছিল না, আজান দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। আপনারা জানেন কি জানেন না? কষ্ট হচ্ছে আপনাদের? ও বৃদ্ধ বাবা, এখন তো অনেক মধুর কণ্ঠে আজান শ্রবণ করি আমরা। ওই সময় আজান দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি ছিল না, সামর্থ্য ছিল না, সুযোগ ছিল না। সবাই গোপনে গোপনে ইবাদত করত, কারণ মক্কার কাফেরেরা এরা এত বছর 40 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল-আমিন দেখেছে, কিন্তু যখন আল্লাহর পয়গম্বর বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, বলো আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নেই, তোমরা সফল হয়ে যাওয়া, তখন তারা বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই জন্যই কি আমাদেরকে ডেকেছো? আল্লাহর পয়গম্বর দাওয়াত শুরু করলেন গোপনে গোপনে। ওই সময় আবু জাহেল এবং মক্কার মধ্যে ওমর ছিল। আল্লাহর পয়গম্বর দোয়ার মধ্যে বলেন, আল্লাহ এই আবু জাহেল অথবা ওমর, এই দুইজন ব্যক্তির যে কোনো একজন ইসলামের জন্য কবুল করায় দাও। আমার আল্লাহ দোয়া কবুল করছেন কি করেন নাই? মক্কার মধ্যে ঘোষণা আরম্ভ হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর দেশ থেকে তাড়ায় দাও। কেউ কেউ বলে না, তারে জেলের মধ্যে বন্দী করো, কেউ কেউ বলে না তারে এইটা করো, কেউ কেউ বলে ওইটা করো। বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মতামত দিতে লাগলো। এইবার মিস্টার ইবলিস তাদের মতো বুজুর্গ রূপ নিয়ে এসে কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহরে তাড়াই দিলে হবে না, বরঞ্চ এই মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জায়গায় যাবে ওই জায়গায় যে ইসলাম মানুষজন কবুল করবে। তার থেকে ভালো কথা, তোমরা যদি তোমাদের লাত মানাত হজ্জার সম্মান রক্ষা করতে চাও, তবে এই লোকটাকে চিরদিনের জন্য বিদায় করে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ পয়গম্বরকে হত্যা করার ষড়যন্ত্র আরম্ভ হলো। বলা হলো, কে আছো রে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্দান আমাদেরকে এনে দিতে পারবা? গর্দান যদি কেউ এনে দিতে পারো 100 লাখ পুরস্কার দেওয়া হবে। আর আল্লাহ এই জন্যই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। কোন কোন আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার পয়গম্বর কত কষ্ট করেছেন দিনের জন্য। ঘোষণা যখন মক্কার মধ্যে হয়ে গেল, 100 লাখ কোটি কোটি টাকার প্রস্তাবনা পেয়ে বিভিন্ন জনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যার চক্রান্ত আরম্ভ করতে লাগলো। মক্কার মধ্যে সুঠম দেহের অধিকারী অমরকে প্রেরণ করা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। রওনা আরম্ভ করলেন। রওনার পথের মধ্যে হঠাৎ করে একজন সাহাবীর সাথে দেখা। তিনি বলেন, ওমর কই যাও, কই যাও? হযরতে ওমর বলে, আমি মুহাম্মাদের মাথা আনতে যাই। নাউযুবিল্লাহ। তিনি বলেন, মুহাম্মাদের মাথা আনতে যাও। মুহাম্মাদের মাথা আনতে যাওয়ার আগে যায় দেখো নিজের ঘরের লোকেরাই মুহাম্মাদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাগী মানুষ তরবারি নিয়ে উল্টা দিকে রওনা আরম্ভ করলেন। বাসায় যাওয়ার পর ঘরের কাছে গিয়ে যখন দারাজ কণ্ঠে যখন নক দিলেন, ঘরের মধ্যে তার বোন জামাই কোরআনের মশক করতেছিল। তাদের শিক্ষক একটু দূরে পালায়ন করলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছে হযরতে ওমর গিয়া বলল, বোন তোমার ব্যাপারে কি আমি শুনেছি? বোন বলে, আমার সারা শরীর ক্যান্সার হয়েছে, ক্যান্সার। আমার শরীরের ক্যান্সার নিরাময় করার জন্য রে আমি একটা ট্যাবলেট ভক্ষণ করেছি, সেবন করেছি। কিছুক্ষণের মধ্যেই ট্যাবলেট সারা শরীরের রক্ত শিরা উপশিরায় পৌঁছে গিয়েছে। তুমি আমার এখন আমার শরীর চাও, হাত চাও, পা চাও, গর্দান চাও, কিন্তু আমার এই ট্যাবলেট আর কিছুতেই ফেরত দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলে, ও বোন তোমার এই কালিমা ফেরত দাও। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনতে পারো না, তুমি ঈমান ছেড়ে দাও। বলে, ঈমান ছাড়া সম্ভব না। ওমর তরবারির উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত করা আরম্ভ করলো। কিছুক্ষণের মধ্যে রক্তাক্ত হয়ে গেল, বোন জমিনে লুটিয়ে পড়ল। হযরতে ওমরের বোন বলে, ভাই তুই জানো দুনিয়ায় আমার কেউ নাই,
বাবা যখন সন্তানরে মারে তখন মায়ে বাধা দেয়, মায়ে মারলে বাবা বাধা দেয়, তুই যেন আমার কেউ নেই, তুই কেন আমারে মারো। এবার ওমরের সিনার মধ্যে একটা নূর আল্লাহর পয়গম্বরের দোয়ার মাধ্যমে পৌঁছে গিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার পয়গম্বর দোয়া করে আল্লাহ ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এবার ওমর বলে, ও বোন আর কাঁদিস না, কাঁদিস না, একটু ওঠ, এই যে তোরা কি করতেছ আমি একটু দেখতে চাই, ধরতে চাই। বোন বলে, এটা হলো দ্বীন, এটা হলো নবীর উপরে নাজিল হওয়া কোরআন, এটা বিনা তাহারাতে অপবিত্র অবস্থায় ধরা যায় না, তুমি পবিত্র হয়ে নাও। এইবার হযরত ওমর গোসল করে, আরবি ভাষার পণ্ডিত মানুষ, পড়া আরম্ভ করলো, তাহা মা আনজালনাল কুরআন আলাইকা লিতাশকা। এবার হযরত ওমর এই কোরআন যখন পড়া আরম্ভ করে দিয়েছে, কোরআন পড়ে হযরত ওমরের দিলের মধ্যে, আরে এই কোরআনের বাণী এত সুন্দর, যার উপরে নাজিল হয়েছে ওই লোকটা না জানি কত সুন্দর, ও বোন আমারে নিয়ে চল, আমি ওই লোকটার কাছে আমি মাথা পৌঁছাই দিব। হযরত ওমর রওনা আরম্ভ করলেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরকে পাহারা দিচ্ছিলেন সাহাবায়ে কেরাম বলে, ওমর কোথায় যাচ্ছে? উল্টা পাল্টা কিছু হইলে মাথা নিয়ে ফিরতে পারবা না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথীরা বিনয়ী, নম্র, ভদ্র, সভ্য, কিন্তু কাফেরদের ব্যাপারে কঠোর। উল্টা পাল্টা যদি কিছু হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, ভালো কথা, কিন্তু তুমি যদি যাও তুমি মাথা নিয়ে কিন্তু ফিরতে পারবা না। আল্লাহ পয়গম্বর বলে, ওমরের রাস্তা তোমরা ফাঁকা করে দাও। এই ওমর মাথা নিতে আসে নাই, বরঞ্চ আজকের ওমর মাথা নিতে আসছে। সুবহানাল্লাহ, আসতে বললেন। হযরত ওমর আল্লাহ পয়গম্বরের কাছে গিয়ে বলে, ও পয়গম্বর, আপনি আমারে শাহাদাত পড়ায় দেন, আমার গর্দান নেন, কিন্তু তার আগে আমারে চিরদিনের জাহান্নাম থেকে মুক্তি করায়া আমারে পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। এবার দেখেন, ওমরের মতো পালোয়ান যখন ইসলাম গ্রহণ করেছে, আমার ডাক দিয়া কয়, এ মক্কা কাফেররা, এতদিন পর্যন্ত ইসলামের আওয়াজগুলো একটু বলিষ্ঠ আওয়াজে, নিচু আওয়াজে ছিল, আজকে আর শুনে নাও, যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানদেরকে ইয়াতীম করতে চাও, মা বাবার সন্তান হারা করতে চাও, সে খাত্তাবের বেটা ওমরকে আইসা বাধা দাও। হযরত ওমরের এলান হয়ে গেল, এলান। এই জন্যই আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার আল্লাহ তার পয়গম্বরের হিদায়াতের মাধ্যমে এবং দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, যেই দ্বীনে হকের কাছে গেলে আমরা শামাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পড়েছি, আল্লাহর পয়গম্বররে দূর থেকে যারা দেখতো ভয় পেত, কিন্তু কাছে গেলেই আল্লাহর পয়গম্বররে ভালোবাসতে বাধ্য হতো। কেমন ছিলেন আমার পয়গম্বর? এই হেদায়েত পেয়ে হযরত ওমর কেমন হয়ে গেলেন? একদিন হযরত আলী স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহর পয়গম্বর তখন আর বেঁচে নাই, আল্লাহর পয়গম্বর ওফাত হয়েছে, হযরত ওমরের খেলাফত কাল চলতেছে। তিনি দেখেন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে দিয়ে ফজরের নামাজের পরে একটা বড় টুকরির মধ্যে, ঢাকার মধ্যে খেজুর নিয়ে বসে আছে। আপনাদের খারাপ লাগতেছে? চলবে। খেজুর নিয়ে বসে আছে। এবার সবাই এক একটা কইরা খেজুর দিতেছে। হযরতে ওমর আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে দুইটা খেজুর দেন। এবার আল্লাহর পয়গম্বর বলে, ওমর, একটা বেশি পাবা না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ওই সময় বেঁচে নাই। রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। হযরতে আলী ওই দিন ঘুম ভাঙার পরে সাবহে সাদিকের নামাজ পড়ার জন্য যখন মসজিদে নববীতে গেলেন, তিনি গিয়ে দেখেন হযরতে ওমর ওই জায়গায় হেলান দিয়ে দিয়ে একটা টুকরির মধ্যে খেজুর নিয়ে বসে আছে।
খেজুর নিয়ে বসে বসে খেজুর বিতরণ করতেছে। হযরতে আলী গিয়া বলে আমারে খেজুর দেন, একটা দিল, বলে আরেকটা দেন। এবার হযরত ওমর বলে আলী রে, রাতের বেলায় স্বপ্নে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো একটা দিতে দেখেছো, তুমি কেন বেশি চাও? তোমার এই বেশি চাও তো রাসূলের সুন্নাতের খেলাফ হয়ে গেল রে আলী। আমার রাসূল এই জন্যই বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ নতুন কোন নবী বানাইতেন, ওই নতুন নবী আমার হয়ে যেত। সুবহানাল্লাহ। ওমর আল্লাহর পয়গম্বরের হেদায়েত পেয়ে এমন হয়ে গেলেন। একদিন হযরত ওমর মসজিদে নববীর মধ্যে বসে শত হাজার হাজার মাইল দূরের মধ্যে যত মুসলমানেরা পারস্যের ওই পাশে গিয়েছে যুদ্ধ করার জন্য, হযরত ওমর জুমার দিনে মসজিদে নববীর এই মিম্বরে বসে বলে ইয়া সারিয়াতাল জামাল, এই যুদ্ধের বাসিন্দারা, এই যোদ্ধারা, তোমাদের পাহাড়ের পাশে সৈন্য আছে, শত্রু আছে, সাবধান হয়ে যাও। সুবহানাল্লাহ। এই ছিল ওমর। এই জন্য আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হিদায়াত দিয়েছেন। আল্লাহর পয়গম্বর যদি না আসতো আমরা হিদায়াত পাইতাম না। কথা বলেন ঠিক কি ঠিক না? হিদায়াতের বড় দাম। আমার আল্লাহর কোরআন বলে আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, মানুষেরা কি ধারণা করেছে তারা শুধু জবান দিয়ে বলবে আমরা মুমিন, তাদের কোনো পরীক্ষা আসবে না, তাদের কোনো বিপদ আপদ আসবে না? না না না, বরঞ্চ মুসলমান যখন আমরা হব ঈমানের পরীক্ষা আমাদের পদে পদে আসবে। আল্লাহ পয়গম্বর বলেন ইদা হাব্বা কওমান, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে, কোন সম্প্রদায়কে ভালোবাসে, ইবতালাহুম, তাদেরকে পরীক্ষা করেন। ফামান রাজিয়া, যে ব্যক্তি আল্লাহ পরীক্ষার উপরে সন্তুষ্ট হয়ে যায়, ফালাহুর রিজা, আমার আল্লাহ ওই বান্দার পরীক্ষাতে, ওই বান্দার সন্তুষ্ট থাকার কারণে তার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যায়। ওমান সাখিতা, যেই বান্দা আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়ে যায়, ফালাহুস সুখ, তার উপরে নেমে আসে বিভিন্ন ধরনের আযাব গজব। এই জন্য আল্লাহর পয়গম্বর যে হিদায়াত নিয়ে এসেছেন, আমরা হেলায় খেলায় এই ঈমানটাকে হারাবো। কথা বলেন হারাবো? ঈমানটার দাম আছে না নাই? ঈমান নিয়ে মৃত্যুবরণ করার দরকার আছে না নাই? প্রত্যেকটা সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মক্কার কাফেরেরা জ্বলন্ত আগুনের উপরে শোয়াই দিত, এই পেটের চর্বিগুলা গইলা গইলা নিচের আগুন বন্ধ হয়ে যেত। হযরত বেলালকে তার মুনিব জিহ্বার মধ্যে রশি লাগায়া মক্কার কাফেরদের দিয়া টান দিত। কেন কেন কেন? কারণ সে জবান থেকে বলতো আহাদ আহাদ আহাদ। হযরত আবু বকর বলে রে ও ভাই বিলাল, আহাদ শব্দটা তো দিল থেকে মনে মনে বলতে পারো, জবান থেকে কেন বলো? হযরত বেলাল ডাক দিয়া কয় আমি আমার দিল থেকে বললে শরীর ভালো মজা পাবে, শাস্তি পাবে না, কিন্তু আমার জবান থেকে বললে শরীর ব্যথিত হইলেও আমার অন্তরটা শান্তি পায়। টনকে টন রক্তের সাগর পাড়ি দিয়ে আজকের দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের কাছে দিনের কোনো দাম নেই। বাপদাদার থেকে সস্তা ইসলাম পেয়েছি, এই জন্য কোনো দাম নেই। একজন মানুষ একজনরে একটা চাদর হাদিয়া দিছে, চাদর দিয়া মাঝে মাঝে নিজের 150 টাকার জুতা মোছে, আছে না নাই? আমাদের সমাজে এই ধরনের লোক আছে না নাই? ওই চাদরটা যদি তার 50 টাকা দিয়েও কিনতে হতো, ক্রয় করতে হতো, তাহলে ওই চাদরের মায়া ধুলা বালি ময়লা আবর্জনা নাপাকি থেকে এমন ভাবে হেফাজত করতো, কারণ তার 50 টাকার দাম তার কাছে আছে। ঈমান তো খুবই সস্তা ভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে, এই জন্য আমাদের কাছে ঈমানের দাম নেই। যে উলামায়ে কেরাম আছে স্টেজে, তারা জানে যে বিভিন্ন ধরনের পলাশির যুদ্ধ সহ ভারত উপমহাদেশের দিন এই পর্যন্ত পৌঁছেছে। উলামায়ে কেরামদেরকে ধরে ধরে মহিষের চামড়ার মধ্যে বন্দী করে চামড়াগুলোকে সেলাই করে দেওয়া হতো, উলঙ্গ করে দেওবান হিন্দুস্তানের বিভিন্ন গাছে ঝুলিয়ে রাখা হতো। দাজনা নদী মুসলমানদের রক্তে একেবারে লাল হয়ে গিয়েছিল। তায়েফের ময়দান মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্তে জুতা মোবারক কাটতে গিয়েছিল। উহুদের ময়দান মুহাম্মদুর রাসূলুল্লাহর দান দান শহীদ হয়েছিল, শিরস্থান ভেঙে গিয়েছিল। এই দিন এমনি পৌঁছায় নেই, দিনের জন্য কোরবানি হয়েছে। আমাদের কাছে দিনের দাম নেই, বস্তুত আমাদের কাছে দিনের দাম থাকার দরকার আছে না নেই?
দিনের দাম থাকা দরকার। এজন্যই তো সাহাবায়ে কেরামদের ব্যাপারে রাসূল বলেন, আসহাবী কান্নুজুম ইত্তাবাতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী হলো আসমানের তারকার মতো, একজনকে তোমরা অনুসরণ করবা, হেদায়েত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। হাজারটা ইমামে আজম আবু হানিফা আসলেও একজন আদনা সাহাবীর ঘোড়ার পায়ের নিচের যেই ধুলা, ওই ধুলার সমান হবে? কথা বলেন, হবে? যত বাংলাদেশের সহ সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম সবাই যদি এক পালায় রাখেন, একজন আবু হানিফার সমান হবে? এজন্যই তো রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। আমরা তো আল্লাহর পয়গম্বর থেকে অনেক দূরে চলে এসেছি। এখন আমাদের সময়টা হলো এমন, সকালবেলার মুমিন সন্ধ্যা হতে না হতেই কাফের। সময়টা বড় ভয়াবহ সময়, ভয় করা দরকার। রাসূল দোয়া শিখিয়েছেন, রাসূল বলেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের মালিক, আমাদের এই দিলটাকে আপনার হেদায়েতের উপরে ইস্তেকামতের সাথে রাখেন। আপনি যদি এই হেদায়েতের উপরে ইস্তেকামতের সাথে না রাখেন, আমরা গুমরা হয়ে যাব, হারায় যাব। কথা বলেন, ঠিক কি ঠিক না? এখানে একজন মানুষ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি হারাবো না? পারবেন? পারবেন? এই যে হেদায়েতের ব্যাখ্যায় দেখেন, আল্লাহ বলেন, মাই ইয়াহদিয়াল্লাহ ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যার হেদায়েত দেয় সেই মূলত প্রকৃত হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। বস্তুত আল্লাহ যদি কাউকে গোমরা করে, ওই ব্যক্তিটা পথ প্রদর্শক হিসাবে, পথ দেখানোওয়ালা হিসাবে কাউকে খুঁজে পাবে না। চিরন্তর গুমরাহি তাকে আবৃত করে ফেলবে। কথা বলেন, ঠিক কি ঠিক না? আমরা তো সবাই অনেক বেশি বড়াই করি, এমন ভাবে বড়াই করি যে আরে আমরা তো সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদের না রাইখা কি নবী জান্নাতে যাবে? আমরা একটা ভাব প্রকাশ করি না? আবার কেউ কেউ তো বলে, নামাজ তো কম পড়ি না, কষ্ট কম শুনি না, আমরা জান্নাতে যাব না তো কারা যাবে? বলি কি বলি না? বিখ্যাত মুসান্নিফ আল্লামা ইবনুল জাওজি, আপনাদের কষ্ট হচ্ছে? বিখ্যাত মুসান্নিফ আল্লামা ইবনুল জাওজি তার কিতাবের মধ্যে লেখেন, বাগদাদের মধ্যে একজন মুয়াজ্জিন ছিলেন। কি ছিলেন? সবাই বলেন না, কি ছিলেন? একজন মুয়াজ্জিন ছিলেন। ইয়াকালু লাহু, তাকে বলা হতো সালেহ মুয়াজ্জিন, সৎ মুয়াজ্জিন। টানা 40 বছর পর্যন্ত তিনি ওই বাগদাদের জমিনে মুয়াজ্জিনগিরি করেছেন। সুবহানাল্লাহ। কয় বছর? আচ্ছা, 40 বছর যে মুয়াজ্জিন করছে, এই 40 বছর শুধু আজান দিছে না, নামাজও পড়ছে? যেই মানুষটা টানা 40 বছর তাকবীর উলার সাথে নামাজ পড়েছে, এই মানুষটা সৎ না অসৎ? সৎ না অসৎ? মুহতারাম হাজিরিন, এই সালেহ মুয়াজ্জিন একদিন আজান দেওয়ার জন্য বাগদাদের মেম্বারে মিনারে উঠলেন, আরোহণ করলেন। আগের জামানায় এরকম ভিআইপি সাউন্ড সিস্টেম ছিল। তিনি আজান দেওয়ার জন্য উঁচু মিনারের উপর অবস্থান করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন, হঠাৎ করে ওই মসজিদের পাশে একজন খ্রিস্টানের বাড়ি, তার নজরটা যায় সরাসরি ওই বাড়ির মধ্যে একজন ষোড়শী রূপসী সুকেশী আভিজাত কন্যার দিকে পড়ল। সালেহ মুয়াজ্জিন, টানা 40 বছরের মুয়াজ্জিন, যখন তার নজরটা গিয়েছে শাহাদাতের বাক্য ছাইরা সরাসরি আজান বন্ধ কইরা মিনার থেকে নাই মাউই নাসার বাড়িতে গিয়ে ঠকঠক আওয়াজ দিতে আরম্ভ করলো। জিকির করি লা ইলাহা লা ইলাহা চোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সালেহ মুয়াজ্জিন সরাসরি আইসা ওই নাসারা ঘরের দরজায় আঘাত করা আরম্ভ করলো। ডাক দিয়া, এইবার খ্রিস্টানের মেয়ে দরজা খুলে দেখে এই যে সালেহ মুয়াজ্জিন আমার চোখের সামনে। তিনি বলেন, ও সালেহ মুয়াজ্জিন,
বলেন বলেন আমার কাছে আপনার কি হাজাত। তিনি ঘরের মধ্যে ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দেওয়ার পরে এইবার ওই খ্রিস্টানের মেয়ে ডাক দিয়া বলে, আনতুম সাহিবুল আমানা, তোমরাই হলা আমানতের হাতদার, তোমরাই হলা প্রকৃত আমানতদারী, কারণ তোমরা হলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতরা কখনো আমানতের খেয়ানত করতে পারে না। আমানতের খেয়ানত আমাদের সমাজে আছে না নাই? একজন আমরা আমানতের খেয়ানতদার নাই। যে কথায় কথা আসে, এক সময় সিরিয়ার একজন গভর্নর ছিলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী উবাইদা ইবনুল জাররাহ। হযরত ওমর সিরিয়ার গভর্নরের সাথে সরাসরি দেখা করার জন্য রওনা আরম্ভ করলেন সিরিয়ায় গিয়া। এবার হযরত ওমর উবাইদা ইবনুল জাররাহর পাশে অবস্থান করলেন, বললেন তুমি আমার জন্য খানা নিয়ে আসো। তিনি দেখলেন হযরত ওমরের জন্য খানা আনা হলো শুকনা রুটি কয়েক টুকরা, ছাতপুরা বটা শুকনা রুটি নিয়ে হযরত ওমরের সামনে হাজির। হযরত ওমর ডাক দিয়া কয়, তুমি এই জায়গার এত বড় জায়গার গভর্নর, তোমার কাছে খাওয়ার জন্য এটা কেন? দামি দামি সোফা কোথায়? দামি দামি খাবার কোথায়? ভিআইপি খাবার কোথায়? এইবার হযরত উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আমার যতটুকু জরুরত এতটুকুই খাই, বাইতুল মাল থেকে আমি এর থেকে বেশি নিই না, এটার নামই আমানত। ফাবাকা ওমর, হযরত ওমর এইরকম গভর্নরের হালাত দেখে চোখ বেয়ে অশ্রু বিগলিত করেছে। এটাই হলো আমানত। এজন্যই তো আল্লাহ কোরআনে কারীমের সূরা আল মুমিনুনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون, এরপরে কয়েকটা আয়াত পরে গিয়ে আল্লাহ বলেন, والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা নিজেদের আমানত এবং আহদের ব্যাপারে সতর্ক, ঠিকঠাক ভাবে আমানত আদায় করে, আমানত খেয়ানত করে না। কিন্তু আজকে আমরা সারা পৃথিবীর মুসলমানেরা অধিকাংশই আমানতের খেয়ানত করি। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার খ্রিস্টানের মেয়ে বলে, আনতুম সাহিবুল আমানা, তোমরা হলা আমানতের বাসিন্দা, তোমরা হলা আমানতদার, কেন খেয়ানত করতে এসেছো? একটা মানুষের মতিগতি হাব ভাব দেখলে বোঝা যায় না? চোখের দিকে তাকাইলে অনেক সময় অপরাধী চিনা যায়। কথা বলেন ঠিক কি ঠিক? খ্রিস্টানের মেয়ে সালেহ মুয়াজ্জিনকে দেখে চোখের দিকে তাকিয়ে কেমন যেন চোখের ভাষা ভিন্ন রকম মনে হয়। তিনি বলেন, সালেহ মুয়াজ্জিন কেন আমার কাছে এসেছেন? তিনি বলে, আমি তোমার সাথে খারাপ কার্য সাধন করতে চাই, আমার নজর তোমার দিকে পড়েছে, তোমাকে আমার ভালো লেগেছে। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। কয় বছরের সালেহ মুয়াজ্জিন? বলেন না কয় বছরের? 40 বছরের মুয়াজ্জিন। এইবার রমণী বলে, এই মুয়াজ্জিন থেকে বাঁচার জন্য আমার কাজ করা দরকার। এবার বিভিন্ন কৌশল দেওয়া আরম্ভ করলো। তিনি বলে, তুমি আমার সাথে খারাপ কাজ করবা, কি গ্যারান্টি আছে? খারাপ কাজ কইরা তো তুমি আমার ছাইরা চইলা যাবা, আমার বড় ক্ষতি হয়ে যাবে। মানুষ যখন জানবে আমার ইজ্জতের বড় ক্ষতি হয়ে যাবে। তুমি তো মুসলমান, তুমি তো আমার দলভুক্ত হবা না। এইবার লোকটা বলে, আনা বারিউম মিম্মা জাআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রমণী শুনে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন নিয়ে এসেছেন, আমি ওই দিন থেকে নিজেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম, অর্থাৎ আমি ঈমান ছেড়ে দিলাম। নাউযুবিল্লাহ। এইবার রমণী দেখলেন জবান থেকে বলেছে আমি ঈমান ছেড়ে দিলাম, কিন্তু কোনো গ্যারান্টি আছে? আগের দিনে কি এইগুলা খাতায় লেখা হয়েছে? রমণী এবার দ্বিতীয় কৌশল তিনি বলেন, তুমি তোমার এই কি গ্যারান্টি আছে? একটু পরেই তো তুমি শাহাদাত পড়া মুসলমান হয়ে যেতে পারো। তুমি আগে তোমার দিন ছাড়ো, এর গ্যারান্টি দিতে হবে। তোমার দিন ছাড়ার গ্যারান্টি হলো তুমি নাসারা হয়েছো, আমাদের প্রিয় খাবার শুকরের মাংস এবং আমাদের প্রিয় খাবার মদ পান করতে হবে। এবার সালেহ মুয়াজ্জিন কয় বছরের? 40 বছরের মুয়াজ্জিন শুকরের মাংস খাওয়া আরম্ভ করলো, মদ পান করা আরম্ভ করলো। তার মাথা পুরাটাই নেশাগ্রস্ত হয়ে গেল। রমণী এবার বলে, তুমি আমাকে বিবাহ করতে চাও, ভালো কথা, আমার বাবা বাসায় নেই, সাক্ষী না হইলে বিবাহ হবে না। তুমি বাসার ছাদে যাও, বাবা আসার পরে আমাদের বিবাহ হবে। বাসার ছাদে পাঠানো হলো। রমণী দরজা আটকায় দেওয়ার পর
ওই লোকটা নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পড়ে ওই জায়গায় ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে কিছুক্ষণ যাওয়ার পর অমনির বাবা এসে দেখে খ্রিস্টানের বাসার মধ্যে সালেহ মুয়াজ্জিন ইন্তেকাল করেছে। মানুষেরা তাকে দোষ দেবে, কথা বলেন ঠিক ঠিক না? এবার রমণী তার বাবারে তার সব কাহিনীগুলা তুলে ধরলো। তার বাবা ছি বইলা লোকটারে ধুইরা রাতের বেলায় ওই রাস্তার মধ্যে রাখলো। মানুষজনে যায় আর দেখে সালেহ মুয়াজ্জিনের কি হলো। মানুষ যখন জানলো মুয়াজ্জিন রমণীর কাছে খারাপ কাজ করার জন্য ঈমান ছেড়ে দিয়েছে, 40 বছরের মুয়াজ্জিনের যেই তার উপরে ভালো মানুষের ধারণা ছিল সবকিছুকে একদিকে রেখা ঈমান করা হয়েছে। মানুষটার লাশটা ধুইরা দাফনও দেয় নাই, একটা ডাস্টবিনের মধ্যে রেখেছে, কুকুরে খেয়েছে। কি পরিণতি হয়ে গিয়েছে! আবার আপনার কাছে মনে হয় ঈমান এনেছি, ঈমান বোধহয় কোন সময় যাবে না, আমরা ঈমান নিয়ে মরবো, এরকম অনেকে গ্যারান্টি দিয়া বইসা আছি, কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ যদি চান আমরা হেদায়েতের পথ থেকে এত দূরে সরে যাব আর কখনোই হেদায়েত পাবো না। এই জন্য হেদায়েত নিয়ে পড়াই করা যাবে না, বরঞ্চ হেদায়েতের পথে থাইকা সব সময় নিজেরই বিনয়ী এবং শুকরিয়ার হালাতে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সমস্ত যতগুলা দিন আছে পৃথিবীর মধ্যে, দিন এই জায়গায় দিনের তর্জমা হলো যতগুলা তথাকথিত ধর্ম আছে, ধর্ম বিভিন্ন লোকের বিভিন্ন ধর্ম আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, এটা তো আমাদের জানা কথা। এর থেকে বেশি 50-60টার বেশি ধর্ম পৃথিবীর মধ্যে আছে। এই সব ধর্মের উপরে একমাত্র ইসলামী হলো আল্লাহর কাছে আসল ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, প্রকৃত আসল ধর্ম জীবন ব্যবস্থাই হলো ইসলাম। ইসলাম ছাড়া ওমাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনা, ইসলাম ধর্ম ছাড়া যারা নিজেদের জীবন বিধান অন্য কোন জায়গায় খোঁজা আরম্ভ করবে তারা কিছুতেই হিদায়াত পাবে না, তারা চিরন্তর গুমরাহ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যই হিদায়াতের দাম আছে না নাই? ইসলামের দাম আছে না নাই? ইসলাম কি শুধু জবান দিয়া বলার নাম? বিরক্ত হচ্ছেন আপনারা? চলবে কিছু? ইসলাম পাওয়ার পরে ইসলামের সব থেকে বড় তাকাজা, সব থেকে বড় চাহিদা হলো কোন বিধর্মী মানুষ যেন আপনাকে আমাকে দেখে এটা জাস্টিফাই না করে, এটা না বিবেচনা করে যে মুসলমানেরা বোধহয় এইরকম হয়। এই লোকটা যে ইসলাম গ্রহণ করছে, বলেন তো এই লোকটা কি ইসলাম এমনি দেখে গ্রহণ করছে নাকি ইসলাম দেখে মানুষদের দেখে তার ভালো মনে হয়েছে এই জন্য করেছে? কথা বলেন। আল্লাহ পয়গম্বর হাদিসের মধ্যে বলেন বুইস্তু মাকারিমাল আখলাক, আমি আল্লাহ পয়গম্বর দুনিয়ায় প্রেরিত হয়েছি তোমাদের উত্তম আখলাক নিয়ে, মাকারিমাল আখলাক। অপর হাদিসের মধ্যে রাসূল বলেন বুইস্তু মুআল্লিমা, আমি রাসূল তোমাদের মাঝে মুআল্লিম হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমরা অনেকে দাবি করি রাসূলের উম্মত, কিন্তু আমাদের কোনো জীবনে রাসূলের আদর্শ নেই। কথা বলেন ঠিক কি ঠিক না? বিভিন্ন জায়গায় আমরা মনে করি আমরা রাসূলের উম্মত, কিন্তু পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, বাজার বলেন, মাজার বলেন, ঘর বলেন, কোথাও রাসূলের আদর্শ আমাদের মধ্যে নেই। ঠিক কি ঠিক না? রাসূলের আদর্শ আমাদের মধ্যে আনা দরকার, লালন হওয়া দরকার, পালন হওয়া দরকার। আল্লাহ পয়গম্বরের সাহাবায়ে কেরাম কম বুদ্ধিমান ছিলেন না, টাকা পয়সা কম ছিল না, কিন্তু তারা আল্লাহর পয়গম্বরের আখলাক দেখেছে, আল্লাহর পয়গম্বরের উপরে ঈমান এনেছে তো এমন এনেছে আল্লাহর পয়গম্বরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে বাধ্য হয়েছে এবং হাসতে হাসতে নিজেদের প্রাণ উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ভাইরা আমার,
সর্বহালাতে যদি আল্লাহর পয়গম্বরের সুপারিশ পেতে চাই, আল্লাহর পয়গম্বরের সুপারিশ পাইতে হলে আল্লাহর পয়গম্বরের অনুসরণ অনুকরণ ব্যতি রেখে সুপারিশ পাওয়া যাবে না। ঘোষণা হয়ে গেল মক্কার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কতল করা হবে, হত্যা করা হবে। নবীজি শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দী আছেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে প্রেরণ করলেন, রাসূল আজকে রাত আপনার প্রিয় মাতৃভূমি ছেড়ে মদিনার দিকে রওনা হতে হবে, ইয়াসরিব। তখন মদিনাকে ইয়াসরিব বলা হয়, রওনা হন। আল্লাহর পয়গম্বর কেমন আমানতদার ছিলেন, তিনি তার চাচাতো ভাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে নিজের বিছানায় শুয়ে দিলেন, নিজের চাদর আবৃত করে। কেন? মুহাদ্দিসনে কেরামগণ বলেন, সিরাতের কিতাবের মধ্যে ইতিহাসবিদগণ লেখেন, কাফেরেরা আল্লাহর পয়গম্বরের কাছে আমানত রাখতো। কাফেরেরা যদি দেখে এই আমানতকে ছেড়ে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় চলে গিয়েছেন, তখন তারা জানবে যে নবীর মধ্যে আমানত নাই, সে কখনো হক নবী হতে পারে না। আল্লাহর পয়গম্বর শুয়ে দিলেন, হযরত আলীকে শুয়ে দিলেন। পয়গম্বর যখন বের হলেন, বের হওয়ার পর সারা চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে নিয়েছে। আমার পয়গম্বরকে আল্লাহ বললেন, ইয়া রাসূল, আপনি হাতের মধ্যে এক মুষ্ঠ বালু নেন। বালু, এক মুষ্ঠ বালু নিল। মক্কা জমিনের বালুগুলো ধারালো বালু। আল্লাহর পয়গম্বর আল্লাহর অর্ডার পেয়ে ছিটিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা রামাইতা ওয়া রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সুবহানাল্লাহ। এ রাসূল, আপনি পারি পৌঁছান নাই, আপনি নিক্ষেপ করেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা এই বালুগুলোকে সমস্ত কাফেরী চোখে চোখে পৌঁছাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রওনা আরম্ভ করলেন। হযরত আবু বকরের দরজার কাছে গিয়ে বলেন, আবু বকর, ওঠো ওঠো, আমাদের হিজরত করতে হবে মক্কার দিকে। আবু বকর একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকরের ঘুম ভেঙে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? 6 মাস আগে তোমাকে বলে রেখেছিলাম হিজরত করতে হবে। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, টানা 6 মাস হলো রে, আমি শুধু না, আমার যে উটনিটা আছে যারা নিয়ে আমরা সফর করব, আমি সহ আমার এই উট কখনো ঘুমাই নাই। সুবহানাল্লাহ। কেমন আশিক ছিলেন হযরত আবু বকর। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরকে নিয়ে রওনা আরম্ভ করলেন। অনেক লম্বা ঘটনা যাওয়ার পরে বালুর মধ্যে একবার আল্লাহর পয়গম্বর দেখেন আবু বকর ডানে যায়, আবু বকর বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার আবু বকর উত্তপ্ত জমিনের মধ্যে গড়াগড়ি খায়, একবার পিছে গড়াগড়ি খায়। আবার হযরত রাসূল বলেন, ও আবু বকর, ডানে কেন যাও, বামে কেন যাও, সামনে কেন যাও, পিছে কেন যাও? রিজন জানতে চাই, রহস্য জানতে চাই। আবু বকর ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, যখন আমি ডান দিকে যাই আমার কাছে মনে হয় কাফেরদের তীরের আঘাত ডান দিক দিয়ে আসবে। এই জন্য আমি আবু বকর বেঁচে থাকতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে একটা ফুলের টোকা পড়বে এটা আমি মানতে পারবো না। আপনার গায়ে তীরের সম্ভাবনা যখন বাম দিক দিয়ে মনে করি আমি বাম দিকে যাই, সামনে দিয়ে মনে করলে সামনে যাই, পিছনে যাই। উত্তপ্ত বালুর জমিনের মধ্যে গড়াগড়ি খাই, এই জন্য আপনার পায়ের ছাপগুলা দেখা যেন কাফেররা চিনে ফেলতে না পারে। সুবহানাল্লাহ। আসতে বললেন। কেমন আশিক, কেমন আশিক আল্লাহর পয়গম্বর। একদিন রাতের বেলায় নিজের ছাদের উপরে বসে আছেন হযরতে বিবি আয়েশা, আম্মাজান আয়েশাকে নিয়ে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার পয়গম্বর বলেন, আয়েশা বলো তো আসমানে কয়টা তারকা আছে? বলে, আসমানের তারকা এইটা কোনো মানুষের পক্ষে গণনা সম্ভব না। এবার আল্লাহর পয়গম্বর বলেন, আম্মা আয়েশা শোনো, ও বিবি আয়েশা রে, আসমানের তারকা যেমনি গণে শেষ করা যায় না, আমার একটা উম্মত আছে, আমার একজন সাহাবী আছে, তার জীবনের আমলনামায় এত, এটা গুণে কখনো শেষ করা যাবে না। এবার আম্মা আয়েশা মনে করলেন সেই লোকটা আমার বাবা হযরত আবু বকর। এবার যখন তিনি আবু বকরের কথা বললেন, আল্লাহর পয়গম্বর বলেন, না না আবু বকর না। আম্মাজানের মুখটা একটু মলিন হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের যতগুলো সাহাবী, সবথেকে বড় সাহাবীর নাম কি? সিদ্দিক আকবর। তিনি যখন না তখন কে? আল্লাহর পয়গম্বর বলে, হযরত ওমর।
ওমরের আমল নামার নেকিগুলো আসমানের তারকার থেকেও বেশি। আম্মাজানের মুখ মলিন। এইবার আল্লাহর পয়গম্বর বলে, ও আয়েশা শোনো রে, তোমার বাবার আমল নামায় এত, তোমার বাবা আমি রাসূলের এমন বড় আশিক, তোমার বাবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন ইতাআত করেছে, অনুসরণ করেছি, তোমার বাবার একটা রাতের আমল যদি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মিজানের কারি পাল্লায় রাখে রে, সারা পৃথিবীর সমস্ত আলেওয়ালা উম্মত, শুধু এই উম্মতের না, হযরতে নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সমস্ত উম্মত, এই সমস্ত উম্মত সবার আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে আবু বকরের একটা রাতের আমল নামা বেশি ভারী। এই জন্যই তো কবি বলেন, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। এই রাতটা হলো এই রাত, এই হিজরতের রাত। এই জন্যই তো আল্লাহর পয়গম্বরের অনুসরণ অনুকরণ এমন ভাবে করা দরকার যে আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর পয়গম্বরকে মাতা পিতা সন্তান সন্ততি এমনকি সমস্ত মানুষ থেকে বেশি মহব্বত না করবে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলা হলো, সর্বপ্রথম আমি গুনাহগারকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমাদের